E-Freelancing.com এর পক্ষ থেকে আজকে আমরা দেখব ওভারফ্লো সম্পর্কে। সর্বপ্রথম আমাদের CSS ফোল্ডারটি ওপেন করে নিই। CSS ফোল্ডারটিকে ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে ওপেন করে নিই। এখন আমরা এখানে একটি main.html নামে ফাইল ক্রিয়েট করে নেব। HTML ফাইলটি ক্রিয়েট হওয়ার পর আমরা এখানে এক্সক্লেমেটরি সাইন দিয়ে এন্টার প্রেস করে HTML এর বেসিক বয়লার প্লেটটি লিখে নেব। আমরা এখন ডাবল ট্যাপ করে টাইটেলের এখানে আসব। টাইটেলটিকে কেটে আমরা উদাহরণস্বরূপ এখানে টাইটেল দিয়ে দেব ওভারফ্লো ইন CSS। আমরা আরেকটি ট্যাব প্রেস করে বডির ভেতরে যাব। বডির ভেতরে এখন আমরা উদাহরণস্বরূপ একটি h2 ট্যাগ নিয়ে লিখতে পারি E-Freelancing.com। সাইটটিকে আমরা গো লাইভ অপশনে ক্লিক করে ব্রাউজারে ওপেন করে নেব। আমাদের E-Freelancing.com লেখাটি এবং আমাদের টাইটেলটিও চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা দেখব আমাদের VS কোডে গিয়ে আমরা কিভাবে ওভারফ্লোটি ইউজ করতে পারি। এখন আমরা উদাহরণস্বরূপ একটি প্যারাগ্রাফ ট্যাগ নেব। প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে আমরা বড় একটি লেখা লিখতে হবে আর্টিকেল টাইপের। আমরা যখন ভিজুয়াল স্টুডিও কোডে কোনো ডেমো টাইপের টেক্সট নিতে চাই তাহলে আমরা এখানে লিখব lorem এবং আমাদের কয়টি টেক্সট লাগবে সেটির সংখ্যা লিখতে হবে। এখন আমরা উদাহরণস্বরূপ এখানে লিখব 200, লিখে এন্টার প্রেস করলে আমাদের কিছু র্যান্ডম ওয়ার্ডস এখানে লিখে দিবে 200টি। এখন আমরা ভিউ অপশনে ক্লিক করে ওয়ার্ড র্যাপ অপশনে ক্লিক করে এখানে ওয়ার্ডগুলো র্যাপ করে নেব। এখন আমরা দেখছি আমাদের 200টি অক্ষর এখানে এসেছে। এখন আমরা টাইটেলের পরে স্টাইল ট্যাগ নিব। স্টাইল ট্যাগের ভেতরে আমরা প্যারাগ্রাফ ট্যাগটিকে সিলেক্ট করে এটির একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখব। ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু রেড। এখন যদি আমাদের ওয়েবসাইটটি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্যারাগ্রাফ ট্যাগটি এখানে এসেছে। আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগটিকে আমরা একটি উইডথ অ্যান্ড হাইট দেব। ব্যাকগ্রাউন্ড কালারটি কেটে দিয়ে আমরা লিখছি উইডথ 300 পিক্সেল অ্যান্ড হাইট 300 পিক্সেল। আমরা যদি ব্রাউজারটি ওপেন করি তাহলে দেখব আমাদের এটি 300 পিক্সেল হয়ে গেছে। আমরা এটিকে একটি বর্ডার কালার দিয়ে দেখব। বর্ডার 2 পিক্সেল সলিড পার্পল। এখন যদি আমরা ব্রাউজারটি ওপেন করি তাহলে দেখব আমাদের এখানে 300x300 একটি বর্ডার এখানে আসছে পার্পল কালার। আমরা চাচ্ছি আমাদের এখানে বর্ডারের বাইরে কিছু ওভারফ্লো হয়েছে, সেই ওভারফ্লোগুলো আমাদের না দেখাক। তো এটির জন্য CSS একটি প্রপার্টি রয়েছে, সেটি হলো ওভারফ্লো। আমরা লিখব ওভারফ্লো, লিখে এন্টার প্রেস করব। ওভারফ্লো লিখে আমরা লিখব এখানে ভ্যালু হবে আমাদের হিডেন। যেহেতু আমরা ওভারফ্লোর লেখাগুলো আমরা দেখাতে যাচ্ছি না, তাই আমরা এখানে ওভারফ্লো হিডেন দেব। তাহলে আমাদের এখানে ওভারফ্লো যেগুলো লেখা ছিল সেই লেখাগুলো আমাদের হিডেন হয়ে গেছে, কিন্তু 300 পিক্সেলের ভিতরে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলি শুধু ভিজিবল রয়েছে। অ্যান্ড আমাদের মনে রাখতে হবে আমাদের ওভারফ্লো বাই ডিফল্ট ভিজিবল দেওয়া থাকে। আমরা যদি হিডেনের পরিবর্তে ভিজিবল দিয়ে দেই তাহলে আমাদের আগের অবস্থায় থাকবে, কারণ আমাদের এই ওভারফ্লোর ভ্যালুটি বাই ডিফল্ট ভিজিবল থাকে। এখন যদি এটিকে হিডেন করতে চাই তাহলে আমাদের ওভারফ্লো ইকুয়াল টু হিডেন দিয়ে দিতে হবে, তাহলে আমাদের হিডেন হয়ে গেল। এখন যদি আমরা চাই আমাদের এই নিচে হিডেন লেখাগুলোকে আমরা দেখাবো একটি স্ক্রোল বারের মাধ্যমে, তাহলে আমরা এটি করার জন্য এখানে লিখতে হবে ওভারফ্লো হিডেনের পরিবর্তে আমাদের এখানে লিখতে হবে স্ক্রোল। স্ক্রোল দিলে আমাদের এখানে ওভারফ্লো লেখাগুলোকেও আমরা স্ক্রোলের মাধ্যমে লেখাগুলো দেখতে পারবো। এখন আমাদের এখানে স্ক্রোল বারটি এসেছে। এখন আমরা 300 পিক্সেলের নিচে লেখাগুলো আমরা এখন স্ক্রোল করে দেখতে পারছি। এখন যদি আমরা আমাদের আবার কোডটিতে দেখি তাহলে দেখবো আমরা এখানে ওভারফ্লোর 3টি ভ্যালু শিখলাম। একটি হলো আমাদের ভিজিবল, যেটি আমাদের বাই ডিফল্ট থাকে। সেকেন্ডটি হলো আমাদের হিডেন, যেটা হলো আমাদের উইথ অ্যান্ড হাইটের বাইরের লেখাগুলোকে হিডেন করে দেবে। এবং তৃতীয় হলো আমাদের স্ক্রোল, যেটি আমাদের হিডেন লেখাগুলোকে আমরা স্ক্রোলের মাধ্যমে দেখতে পারবো। তো এই ছিল আমাদের ওভারফ্লো সম্পর্কে। ধন্যবাদ।